আর আজকে তিনি আমার সাথে এই কাজ করলো। চি চি, আমার তো ভাবতেই ঘৃণা হচ্ছে। ঠোঁটে হাত দিয়ে দেখি তো পড়ছে। ঘৃণা চোখে ভাবির দিকে তাকিয়ে বললাম, ভাবি আপনি আমার সাথে এটা করতে পারলেন? ভাবি হাসতে হাসতে বলল, কাকে তুমি ভাবি ডাকছো? আর বাবু, আমার কথা কি ভুলে গেছো? আমি ভাবির কথা শুনে সত্যি বোকা হয়ে গেলাম। কি বলছে উনি এসব? আমার মাথায় তো আর কাজ করছে না ভাবির কথা শুনে। এক তো তানিয়া আমার সবকিছু শেষ করে দিল, আর এখন এই রাসেলের বউ। আপু আমার কাছে এসে খুব নিচু স্বরে বলল, সি সি দীপু, শেষমেশ আমার এটা দেখতে হলো। আমি বললাম, আপু বিশ্বাস কর, আমি ওনার সাথে এমন কিছু করি নাই, আর উনি তো আমার ভাবি হন। আপু বলল, তুই আমার সাথে কথা বলবি না? আমি তোরে কতটা ভালো মনে করতাম, আর তুই সি। আমি বললাম, কি করেছে আমি বলবি তো? আমি কি জোর করে ওকে কিস করেছি? তুই বল। রাসেলের বউ আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, বাবু তুমি না বলছো আমরা কাল পরশু কিছু একটা করতে চলছি, এমন কেন করছো আমার সাথে? মেরাজ আমার এমনিতেই গরম আছে, কি হচ্ছে আমার সাথে এইসব? বিশ্বাস করেন ভাই, আমি এখন জ্ঞানহারা হয়ে যাব। আমার মাথা কাজ করা বন্ধ করে গেছে, সবাই আমাকে পাগল বানিয়ে দিবে। রিয়া বলল, আপু আমাকে এখান থেকে নিয়ে চলুন, আমি আর এখানে এক মুহূর্ত থাকতে চাই না। রিয়ার মুখের কথা শুনে আমি বোকা হয়ে গেছি। সেই দিন না আমার সামনে এই মেয়েকে ভাবি ডাকছিল, আর আজকে আবার আপু। বিষয়টা কি? না না, আর চিন্তা করতে পারছি না। রাসেলের বউ, মানে যে আমার সাথে এতক্ষণ নাটক করলো, ও গিয়ে রিয়ার হাত ধরে আমার দিকে তাকিয়ে বলল, খেলা তো মাত্র শুরু, অপেক্ষা করো, সামনে আরো বড় কিছু হতে চলেছে। এটা বলতে বলতে ও রিয়াকে নিয়ে এখান থেকে চলে গেল। আর আপু আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে যেন চোখ দিয়ে আগুন বেরোচ্ছে। আমি বললাম, কি রে আপু, আমার সাথে এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপু আমার দিকে তেড়ে এসে বলল, এই তুই আর আমার সাথে কথা বলবি না, আমাকে আপু ডাকবি না, লজ্জা করে না? শেষমেশ একটা কাজের বুয়ার সাথে প্রেম করলি, আর কি ওকে নিয়ে কই যেতে চাস? সি সি, এই তোর আসল রূপ। আমি জায়গায় বসে গেলাম, কান্না করতে ইচ্ছা করছে। আমি এখন খুব ভালো করেই বুঝতে পারছি সবাই সবকিছু বুঝে ফেলেছে। আমার তো এখন এটা মনে হচ্ছে রিয়াও আমার সাথে নাটক করছে। তার মানে সবাই এই বিষয়ে জানে, তাহলে রিয়াও কি জানে? হয়তো। যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এখান থেকে পালাতে হবে। আমি শিওর এখন যে রিয়ার পরিবারের সবাই এই বিষয়ে জেনে গেছে। যখনই রাসেল বলেছিল সিসি ক্যামেরার কথা, তখনই আমার বোঝা উচিত ছিল যে আমাকে সবাই চিনে ফেলেছে। আপু আমাকে টেনে উপরে তুলে আমার চোখের দিকে তাকিয়ে বলল, এই তোর ভালো রূপ, আজকে বড় বোনের সামনে একটা মেয়ে তোরে সি। না জানি গোপনে আরো কত কিছু করে বেড়াস। আমি তোরে কতটা ভালো মনে করতাম, আর তুই। আমি বললাম, অনেক বড় ভুল করে ফেলেছি আমি আপু, জানি না এই ভুলের মাপ পাবো কিনা। কি করব আমি? কিছুই আমার মাথায় আসছে না, আমাকে মাফ করে দে আপু। আপু বলল, এই তুই আমাকে আপু বলে ডাকবি না, তোর মুখ থেকে আমি আপু ডাক শুনতে চাই না। আমি বললাম, বিশ্বাস কর আপু, আমি এইসব ইচ্ছে করে করতে চাই নাই, আর আমি জানতাম এই মেয়ে রাসেলের বউ, এমনকি ওকে পর্যন্ত আমি ভাবি বলে ডাকতাম। বিশ্বাস কর আপু, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আপু বলল, প্রথমেই তানিয়া, পরে রিয়া, আর এখন কাজের বুয়া। বাবা, এই না হলে আমার ভাই। খুব খুব ভালো তো। এখন সত্যি সত্যি আমি কান্না করে আপুর হাত ধরে বললাম, আপু অনেক বড় ভুল করে ফেলেছি আমি, কি করব বল? আপু বলল, কেন প্রেম করার আগে মনে ছিল না এইসব কথা? আমি বললাম, আপু আমি এই বিষয়ে বলছি না, আসলে তোরে একটা সত্যি কথা বলার ছিল। এর মাঝেই আপুর ফোন এলো। আপু ফোনটা রিসিভ করে কি জানি বলল, পরে আমার দিকে তাকিয়ে বলল, তোর কপালে আজকে শনি আছে। আমি ভয়ে ভয়ে বললাম, কি হয়েছে আপু? আপু বলল, কি হয়েছে না, চল আমার সাথে। আমি বললাম, কই যাব সেটা তো বলবি। মনে মনে চিন্তা করছি, আপু আবার এইসব জেনে গেল না তো? আপু আমাকে আবার কোথাও নিয়ে যেতে চাচ্ছে। মনে মনে ভয় হতে লাগলো। আপু আমার হুঁশ ফিরিয়ে বলল, কি হয়েছে, কি বলছে? আমি তাড়াতাড়ি চল। আমি তুতলিয়ে বললাম, কই যাব আপু? আপু বলল, এত তুতলাতে হবে না, চল। ভয়ে ভয়ে আপুর পিছনে যেতে লাগলাম। যেতে যেতে আপু আমাকে তানিয়ার বাড়িতে নিয়ে গেল। এখন যেন ভয় আরো বেড়ে গেল। আমি জানি তানিয়ার স্বভাব, এই মেয়ে এত সহজে হার মানবে না। আমি জানি বেস্ট ফ্রেন্ড নামে ওর বয়ফ্রেন্ড আছে, এরপরও আমাকে ছাড়বে না, কারণ আমার টাকা আছে। ও খুব ভালো করেই জানে এটা, তাই আমাকে ছাড়তে চায় না। ভিতরে গিয়ে দেখি আমাদের পরিবারের সবাই এখানে আছে, আর মাঝখানে তানিয়া লাল শাড়ি পরে বসে আছে। মনে মনে বললাম, আজকে আমি শেষ, বিয়েটিয়ে তো আবার করিয়ে ফেলে না তো? আম্মু আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, সি, এমন ছেলে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। তোর বড় ভাইকে দেখে কিছু শেখ। আমি মাথা নিচু করে বললাম, কি করেছে আমি আম্মু? আর হঠাৎ করে আমাকে এভাবে বলছো কেন? ভাইয়া চেয়ার ছেড়ে বলল, কি করিস নাই তাই বল। আমাদেরকে এই বিয়েতে অমত ছিল যে আমরা এই মেয়ের সাথে তোর বিয়ে দিব না। 2 দিন পর আমার বিয়ে, আমার কথাটা একটু মাথায় রাখতি। এইরকম একটা খারাপ কাজ করার আগে একটু চিন্তা করতি। কিছুই আমার মাথায় ঢুকছে না, আমি কি এমন খারাপ কাজ করে ফেলেছি তানিয়ার সাথে? আরে ওর গায়ে তো একদিন হাত দেওয়ার চেষ্টাও করি নাই আজ পর্যন্ত। তানিয়া বসা থেকে দাঁড়িয়ে বলল, প্লিজ কেউ ওকে বকা দিবেন না, ওকে আমি অনেক ভালোবাসি, ওকে কেউ বকা দিবে এটা আমার সহ্য হবে না। এই মেয়ের এমন আচরণ দেখে আমি অবাক হলাম। কি বা করেছি আমি?
আর ও তো কোনোদিন এইভাবে ভালোবেসে আমার সাথে কথা বলে নাই। আজকে এমন আনুহুনু করে কথা বলছে কেন? মনে হচ্ছে জানো মুখ দিয়ে মধু বের হচ্ছে। বেশ বোকাই হয়ে বললাম, আপু এইসব কি হচ্ছে এখানে? আমাকে নিয়ে নাটক শুরু হচ্ছে নাকি? ঠাস করে একটা চড় দিয়ে আমার গালে কানে কানে আপু বলল, তোর গার্লফ্রেন্ড মিস তানিয়া চৌধুরী প্রেগনেন্ট। ও মা গো, আমি শেষ। কি বলছে আপু? এটা কিভাবে হলো? আমি বললাম, আপু আমাকে একটু ধর, নইলে এখানেই পড়ে যাব। আপু বলল, নাটক বন্ধ কর নইলে। তানিয়া এর মাঝে আমার সামনে এসে আম্মুর দিকে তাকিয়ে বলল, শাশুড়ি মা, আমি একটু ওর সাথে আলাদা করে কথা বলতে পারি? আম্মু বলল, হুম, যাও যাও, যা কাজ করে ফেলার তো করেই ফেলেছো, এখন আর না করে কি হবে?